হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। ইয়েস, নতুন একটা কন্ট্রোভার্সি নিয়ে চলে এসেছি, একদম নতুনভাবে। এইরকমভাবে ভিডিও আমার চ্যানেলে তোমরা কোনোদিনও দেখোনি, তবে হ্যাঁ, এখন থেকে এরকমভাবেই ভিডিও করব। এটা হচ্ছে কন্ট্রোভার্সি করার নতুন কায়দা। আরও একবার তোমাদেরকে বলতে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে কন্ট্রোভার্সির নিউ আপডেট ভার্সন। আমি এখন এভাবেই কন্ট্রোভার্সি করব। কখনো আমি লেপের তলায় থাকবো, কখনো আমি খাটের তলায় থাকবো, আর যত যেভাবেই থাকি না কেন সেইভাবেই তোমাদেরকে দেখার জন্য আমি মজবুর করব। আমি এত ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজন এত ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমি কন্ট্রোভার্সির মিনিংটাকে বদলে রেখে দিতে পারি, এতখানি আমার ক্ষমতা। তো ভিডিওটাকে নো স্কিপ করে তোমরা দেখতে থাকো। এক ঘুম দিয়ে নিলাম, এইবার কন্ট্রোভার্সি করি। এইবার একটুখানি উঠে বসি। কন্ট্রোভার্সি তো আমি এতক্ষণ করছিলামই, তা এইবার একটুখানি উঠে বসি। হ্যাঁ, কার কি বলার বক্তব্য আছে, কার কি আছে, সেইটা এবার থেকে হবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ভিডিও স্কিপ করবা না। স্কিপ যদি করো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা মিস করে ফেলবে, বুঝলে? তো যাই হোক বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কি দেখলে এতক্ষণ? তোমরা এতক্ষণ কি দেখলে? এটা কি কন্ট্রোভার্সি হচ্ছিল? তোমাদের কি মনে হয় এটা কি কন্ট্রোভার্সি হচ্ছিল? এভাবেও মানুষ কন্ট্রোভার্সি করে। কে করে? ইন্টারন্যাশনাল পতিতা। ইয়েস, আমি এতদিন বলতাম লালবাগের পতিতা, কিন্তু না, এ তো ইন্টারন্যাশনাল পতিতা। কিভাবে সেই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পতিতা হয়ে গেল আমি তোমাদেরকে বলছি। এর নাম ডাক মানে কোনায় কোনায়, এই ইন্টারন্যাশনাল পতিতার নাম ডাক কোনায় কোনায়, এর ফলাদি কোনায় কোনায় ছড়িয়ে আছে, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে, তোমাদেরকে বলছি। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলি, কন্ট্রোভার্সি করার একটা নির্দিষ্ট নিয়ম আমরা প্রত্যেকে মেনটেন করি। কখনো কমেডি করে বলি, কখনো সিরিয়াসলি বলি, ঠিক আছে, কখনো কটাক্ষ করে বলি, ঠিক আছে। তো যেভাবেই বলি না কেন, একটা জায়গায় স্টিল বসে থেকে বলি। ভিডিওর ইন্ট্রো আমি শুরুতেই দিতে পারি, মিডিলে দিতে পারি, কিছু কথা বলে নিয়ে তারপরে মিডিলে দিতে পারি, বা কিছুক্ষণ স্টার্ট হওয়ার পরে দিতে পারি। এইভাবে কন্ট্রোভার্সি কেডা করে ভাই? কন্ট্রোভার্সি করতে করতে ঠোঁটে ওই হাম্বু মার্কা ঠোঁটে লিপস্টিক লাগানো, ঠিক আছে। তারপরে কখনো নিজের চুলের কথা বলা, একটু ঠিক রাখতে পারছি না নিজেকে, কখনো নিজের পোষ্যকে দেখানো, কখনো নিজের মেয়ের ল্যাংটা থাইকে দেখানো, কখনো ছাদে চলে যাওয়া, কখনো টেবিলে বসা, কখনো ঘরের দাওয়ায় বসা। এটা কোন ধরনের কন্ট্রোভার্সি? অথচ দেখো সবাই দেখছে। তাই আমিও ভাবলাম আমিও একটুখানি এইভাবেই কন্ট্রোভার্সি করি। কখনো এবার দেখতে পাবো স্নান করতে করতে ইন্টারন্যাশনাল পতিতা কন্ট্রোভার্সি করছে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলি ইন্টারন্যাশনাল পতিতা কেন বলছি। এতদিন তো লালবাগের পতিতা বলতাম, ইন্টারন্যাশনাল পতিতা কেন বলছি? আরে সব জায়গায় সন্তান ছড়িয়ে রেখেছে, হাজার একটা সন্তান। হ্যাঁ, এই তো কিছুদিন আগে সব মহিলারা বলছিল ও নাকি মা, ও নাকি তাদের মা। তাহলে ভাবো, একটুখানি বয়স থেকেই তার বিজনেস চালু করে দিয়েছে আর কোথায় কোথায় নিজের ডিম ছড়িয়ে রেখেছে। তাই ভাবি যে আমাকে এত কেন খোটা দেয়, আমার নিঃসন্তান হওয়ার জন্য এত কেন খোটা দেয়। মানে ও যে কত জায়গায় নিজের সন্তান ছড়িয়ে রেখেছে, হ্যাঁ, বাপের ঠিক নেই, সেই জন্যই আমাকে এত খোটা দিত, এখানে ওখানে সেখানে। এখন তো বিদেশেও, হ্যাঁ, বাংলাদেশের কুলাঙ্গারটা মা ডাকে, তার মানে ওই বিদেশি কুলাঙ্গারটাও এর সন্তান, জারদ সন্তান। ইরে বাবা, ওরে ইন্টারন্যাশনাল পতিতা, তোর ক্ষমতা অনেক অনেক ক্ষমতা তোর, বুঝতে পারছি।
এত তোর কনফিডেন্স কোথার থেকে আসছে? এই যে তুই পতিতাবৃত্তি করতে করতে তোর মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স, যার জন্য তুই কখনো এখানে কখনো সেখানে গিয়ে তুই কন্ট্রোভার্সি করতে পারিস। আর আমি ভাবি কি করে একটা ভিডিওতে সমস্ত শরীরের এনার্জি দিয়ে গলার আওয়াজ লাউড থাকবে, ক্লিয়ার থাকবে, তার সাথে লজিক থাকবে, সেই দিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি মানে কি বলবো, মানুষকে অ্যাট্রাক্ট করবো। আর তুই দেখ আন্ডি শান্ডি বকতে বকতে কিছু কথা তুই প্রথমে বলে নিস, বলার পরে তারপরে ভাট বকা, ওই একই কথা তুই রোটেট করতে থাকিস, একই কথা একই কথা একই কথা। যাই হোক, এটা তোর ক্যালমা, এটাই তোর ক্যালমা, এই ক্যালমাই লোকে খাচ্ছে, তো কোনো ব্যাপার না, যা খাবে লোকে সেটাই দিতে হবে, সেটাই দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি, ইন্টারন্যাশনাল পতিতা, তোকে যখন টিনা ননদ ডেকেছে, আমার জায়গাটা তো খালি হয়ে গেল। টিনা তো আমার বোনের জায়গা থেকে সটকে গিয়ে তোকে ননদ বানিয়ে নিয়েছে। তোকে ননদ বানিয়েছে মানে টিনা আমাকে রিজেক্ট করেছে। টিনা আমার ফোন কল ধরেনি, টিনা তো তোর সাথে কথা বলতে ব্যস্ত ছিল। আমাকে তো বলেছে, টিনা মেসেজে বলেছে যে আমি আমার নতুন ননদিনী রায়বাঘিনীর সঙ্গে কথা বলছিলাম, তুমি আর আমাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ, টিনা আমাকে বলেছে তুমি আর আমাকে ডিস্টার্ব করো না। এইবার দেখ, তুইও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুইও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ দুঃখের বিষয়, আর আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো আমি ভাবলাম তুই যদি ননদ পাতাতে পারিস, মানে তুই যদি বৌদি ডাকতে পারিস বা ভাইয়ের বউ মানতে পারিস, তাহলে আমি কেন জাম্বু ডাকতে পারবো না? তা তোর কেন এত ফাটছে? তোর কেন এত ফাটছে? তুই ভগবান, হে প্রভু পরমানন্দ, এ ক্যা হুই? তো এই ইন্টারন্যাশনাল পতিতা বলছে আমাকে যে তুই কি না বলেছিস, মানে ওর ভাইয়ের কথা, অর্থাৎ আমার জয় বাংলা জাম্বুর কথা বলছে, যে আমি জাম্বুকে অনেক কিছু বলেছি। আমাকে বলছে তুই কি না বলেছিস, ওকে কত খারাপ খারাপ কথা বলেছিস। তারপরে ওর মাকে, ওর গর্ভকে খারাপ বলেছিস, ওর মায়ের গর্ভকে খারাপ বলেছিস। এখন তুমি জাম্বু ডাকছো, এখন তুমি জামাইবাবু ডাকছো কেন রে? তার আগে তো প্রথমেই তো আমাকে খিস্তি মেরে নিল। যাই হোক, আমি খিস্তি মারা বন্ধ করে দিয়েছি যেহেতু, তাই আমি খিস্তি মারবো না। আর ওকে কোনো খিস্তি দেওয়ার দরকার নেই, তো পতিতা, ও পতিতা, ওকে ডেসক্রাইব করে দিয়েছি পতিতা, ও তা আবার ইন্টারন্যাশনাল। তা বলি কি, তুই টিনাকে কি কি বলেছিলিস? কিরে লালবাগ, তুই টিনাকে কি বলেছিলিস, কি কি বলেছিলিস? টিনা ল্যাটা মাছ ধরে, টিনা কাঁথার তলায় গরম করে, টিনা হাতের ব্যায়াম করে, তারপরে কি টিনা কত কি বলেছিস, আমি তো সেগুলো মুখেও আনতে পারবো না, কারণ তুই বলতে পারবি, আমি বলা ছেড়ে দিয়েছি বহু আগে, তাই আমি আর বলছি না। তা তুই এত কিছু করার পরেও যদি টিনা তোকে ননদ পাতাতে পারে, আর আমি তো সেখানে আমার জামাইবাবুকে এমন কিছু বলিনি যে আমাকে শালি মানতে পারবে না, তোর কেন ফাটছে? আমি তো বলিনি কেন তুই লালবাগকে ননদ ডাকলি, কেন তুই ডাকলি, কিন্তু তুই বলছিস, কেন বলছিস? তুই ওদিকে গেছিস, যা না, আমি এদিকে যাচ্ছি, আমার মতন থাকতে দে। আমাকে আমার জাম্বু যদি শালি হিসেবে না মানে না মানবে, আর কি বলবো, শালিরা আবদার করতে পারে, তা আমি একটুখানি আবদার করে আমার জাম্বুর ঘাড়ের নয় চেপে বসলাম, তাতে তোর এত কি? তোর ফাটছে কেন? হ্যাঁ, তুই এত আদ্দামড়ি বুড়ি খাসি হয়ে যদি ভাইয়ের ঘাড়ে চাপতে পারিস, আমি শালি হয়ে এইটুকু আবদার করতে পারবো না? আমার জাম্বুর ঘাড়ে আমি চাপতে পারবো না? তোর কি রে, তোর কি? কি জাম্বু, হ্যাঁ তোমার দিদি তো বিশাল টিনার প্রশংসা করছে, বাবা গাজরের হালুয়া নাকি খুব ভালো বানিয়েছে, জীবনে প্রথম। মানে ওই যে যখন থেকে শুরু করেছে টিনাকে নোংরা কথা বলা, সেখান থেকে শুরু করে এই প্রথম এই গরিলামুখী লালবাগ পতিতা কি করলো, টিনার প্রশংসা করলো, গাজরের হালুয়া নাকি ভালো হয়েছে। দেখো দেখো জাম্বু, টিনার প্রশংসা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বুঝতে পারো, ওদিকেও খাবে এদিকেও খাবে, ও তো চারিদিকেরটা খাওয়ার লোক, চারিদিকেরটা খেয়েই পর্যন্ত এসেছে, তা ও তো লোভ সামলাতে পারছে না। যেই টিনা নিজের ননদের জায়গায় বসিয়েছে, ব্যাস জিপটা লকলক 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 করছে, আর লকলক লকলক করতে করতে এখন টিনার প্রশংসা করা শুরু করে দিয়েছে। বলে আমি নাকি আমার জাম্বুকে খুব খারাপ কথা বলেছি। হ্যাঁ, একটা খিস্তি আজ পর্যন্ত মারিনি, একটা খিস্তিও আজ পর্যন্ত মারিনি। আর তুই কি বলেছিস যে টিনা গুদীপ্তর, কি আর বলবো, নোংরা কথা আমি আমার মুখ থেকে বলবো না, ধরে বসে থাকে, খোঁজে, হাতড়ায়, কত কি নোংরা নোংরা বলেছিস, সেই তুলনায় আমি কিচ্ছু বলেছি, আমার কিছু বলার প্রয়োজনই পড়ে না।
আমি যা বলি যুক্তি দিয়ে বলি, পার্সোনাল অ্যাটাক করি না। কিন্তু তুই যেগুলো জীবনে দেখিসনি সেগুলোই বলেছিস। আজকেও বলছিস তুই যে যারা প্রেগনেন্ট থাকে তারা ওই রকম হালকা ফুলকা এক্সারসাইজ করতে পারে। তুই করেছিলিস? তুই কোনটা সময় করেছিলিস? কটার বেলায় করেছিলিস? কারণ তোর তো যে কটা তুই জন্ম দিয়েছিস তার ঠিক ঠিকানা নেই। সবাই যেখান থেকেই দেখা যাচ্ছে তোকে মা বলে ডাকছে, তোকে মা বলে ডাকছে। এক ছিল সারদা মা, যাকে সবাই মা বলে ডাকতো, সম্বোধন করতো, এখনো ডাকে। উনি নেই পৃথিবীতে, তাতে কি আছে, ওনাকে সবাই সারদা মা বলেই ডাকবে। মা মাদার টেরেসা, তাকে সবাই মাদার বলেই ডাকে। কারণ তারা সেই জায়গাটা অর্জন করেছিল, তারা তাদের মহানতা উদারতা দেখিয়ে তারা সেই জায়গাটা মানুষের কাছ থেকে অর্জন করেছিল। তুই কি করে অর্জন করেছিস? খচ 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 খচ, হ্যাঁ, এই গুজে দেবো, সেই গুজে দেবো, ফেরে দেবো, চিড়ে দেবো, এই করে তোকে সবাই মায়ের দরজা দিয়েছে। তাহলে ভাব, বেজন্মা না হলে পরে তোর মতন মহিলাকে কেউ মায়ের দরজা দেয়? ওই যে বাংলাদেশের একটা বেজন্মা তোকে মা বলছে, ভাব, ও আসলেই মনে হয় তোর পেট থেকে বেরিয়েছে, নতবা এরকম বেজন্মা কেউ হতে পারে না যারা কিনা তোকে মায়ের জায়গায় বসায়। তোর মতন মহিলাকে যে কিনা মুখ দিয়ে একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে রেপ করে, সেই রকম একটা মহিলাকে যে মায়ের জায়গায় বসায়, যে বা যারা, তারা সত্যিই বেজন্মা না হলে পরে এরকম হতে পারে না, তাদের জন্মটাই বৃথা। যার জন্য তোকে এই মা নামক একটা শব্দের জায়গায় বসাচ্ছে, বুঝলি? তো যাই হোক, আমি তো এখনো পর্যন্ত আমার জাম্বুর প্রশংসা করে উঠতে পারিনি, তবে করব, খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ, কিন্তু তুই টিনার প্রশংসা করে ফেললি। হ্যাঁ রে, আমি জাম্বু ডেকেছি, তোর সহ্য হয়নি? সবে তো শুরু হলো, সবে তো জ্বলা শুরু হলো রে। তোর ভাই তোকে যতই প্রলেপ দিক, আমাকে যতই খারাপ কথা বলুক, আমি তো জাম্বু ডাকবই ডাকবো। জাম্বু, আমার বিউটিফুল জাম্বু, আমার জয় বাংলা জাম্বু, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। তো সেই আমার জয় বাংলার জাম্বুকে আমার কাছ থেকে তুই চেষ্টা করেও ছিনিয়ে নিতে পারবি না। শালির লিস্টে আমি প্রথম, ইয়েস, শালির লিস্টে আমি প্রথম আছি আর প্রথম থাকবো। দেখি জাম্বু কি করে অস্বীকার করে আমাকে। তুই চেষ্টা কর ওখান থেকে সরানোর, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি, তুই আমার বাপের বাড়ি নিয়ে একটা কথা বলেছিস। আমার বাপের বাড়ি কতখানি গরিব হলে পরে আমি আমার শ্বশুরবাড়িটাকে দেখে লজ ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি সত্যি আমাকে যখন গাড়িতে করে ঢোকাচ্ছে আমি দেখে ভেবেছি যে কি ব্যাপার, আমাকে লজে কেন নিয়ে আসলো, কারণ এত সুন্দর সাজিয়েছিল না, আমি ভেবেছি আমাকে লজে নিয়ে আসছে। আমার বাপের বাড়ি আশা করি দেখেছিস, আশা করি, কারণ আমার ব্লগ ভিডিওতে দেখিয়েছি যে আমার বাপের বাড়িটা কিরকম আমি দেখিয়েছি, বুঝতে পারলি? ইটের দেওয়াল, ইটের গাঁথনি, নিচে মেঝে, বাট ওপরের টিন আমার বিয়ের আগেই তৈরি হয়ে গেছিল। তা আমার বাপের বাড়ি গরিব, হ্যাঁ আমি স্বীকার করি, আমার বাপের বাড়ি গরিব। আমার বাবা পরিশ্রম করে তারপরে 5টা পেট চালাতো, আমার বাবা পরিশ্রমী। হ্যাঁ, তো আমার বাপের বাড়ি গরিব। তুই বলছিস তুই আমার বাপের বাড়ি গরিব, তাই এই বড় বাড়ি দেখে আমি বলেছি লজ। তুই বলছিস সেই কথা, আমার বাপের বাড়ি ভিখারি? তোর তো বাপের বাড়িই নেই রে, তোর তো বাপই নেই রে। তুই তো কারোর পাপের ফল, তোকে তো মস্তি মেরে ফেলে দিয়ে গেছে, তুই তো বাই মিস্টেক জন্মগ্রহণ করে ফেলেছিস। তো তুই তো ভুল ছিলিস। তুই বলিস না তুই তোকে রেল লাইনে ফেলে দিয়ে গেছিল, না, তুই ওইখানকারই মাল, তুই বেজন্মা, বুঝতে পারলি? আমার বাবা আছে, আমার মা আছে, আমার বাপের বাড়ি আছে, আমার বাপের বাড়ি সবাই আছে, তোর কিচ্ছু নেই। আমার বাপের বাড়ি গরিব হোক ভিখারি হোক, আমার বাপের বাড়ি আছে, তোর কিচ্ছু নেই। তুই বেজন্মা, তোর বাপের ঠিক নেই। তুই কোন পুরুষের তুই জানিস না, তুই বলতে পারবি না তোর বাপ আছে কিনা। তা তোর প্রতি সহানুভূতি দেখানোর থেকে তোর মুখে থুতু মারতে ইচ্ছা করে। যে নিজে নোংরা সে অন্যকে বলে, দেখ তুই নিজের পজিশন তুই নিজে দেখাচ্ছিস, যেখানে তোর বাপের বাড়ি বলতে কিচ্ছু নেই, তোর বাপ বলতে কেউ নেই, জানিস না কে, তোর মা কে জানিস না, ঠিক আছে? না তুই অনাথ না, তুই হচ্ছিস ওই পতিতাবৃত্তির ফল, তোকে অনাথ বলবো না, তাহলে অনাথদেরকে অপমান করা হবে, ঠিক আছে? তুই হচ্ছিস পতিতাবৃত্তির ফল। তুই আমার বাপের বাড়িকে ভিখারি বলছিস, তো তোর কাছে সবাই ভিখারি, তুই একা বদলোক। ওর জন্যই
এই করে করে তারপরে তোকে ওই গয়নাগাটি ছাড়াতে হয়েছে, লোকের দালালি করে করে তোকে গয়নাগাটি ছাড়াতে হয়েছে, বুঝতে পারলি? আর তোর মতন এরকম নাম পরিচয়হীন বেজন্মা একটা আমার জাম্বুর বাড়িতে গিয়ে আমার জাম্বুর বাড়িটা নষ্ট করে দিয়েছে জাস্ট। ওই বাড়িটা অপবিত্র করে দিয়েছিস তুই। অপবিত্র করে দিয়েছিস। পতিতালয়ের মাটি কিন্তু মা দুর্গার মূর্তি তৈরির কাজেও লাগে, কিন্তু তারা হচ্ছে একটা বৃত্তিতে নিযুক্ত, কিন্তু তুই একটা সংসার ধর্মের মধ্যে থেকেও পতিতাবৃত্তি করে বেড়াচ্ছিস শুধুমাত্র তোর স্বভাবের বশে। শুধু সেইটুকু করেই ক্ষান্ত না, তুই তোর মুখের নোংরা ভাষা দিয়ে সবাইকে, তোর মেয়ের বয়সী মেয়েদেরকে রেপ করেছিস। তোর মতন মহিলাকে জায়গা দিয়ে আমার জাম্বু একদম সবচেয়ে বড় খতরনাক কাজ করেছে। এর জ্বালা আমার জাম্বু এখন বুঝবে না, পরে বুঝবে, ধীরে ধীরে বুঝবে যে সে কি বিষ বাড়িতে ঢুকিয়েছে, সে ধীরে ধীরে বুঝবে। কারণ এখন যেই পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি সব সময় থাকবে না, সারা জীবন থাকবে না। আর আমার জাম্বুকে এই করেই খেতে হবে, এই ইউটিউব করেই খেতে হবে, ঠিক আছে? তো ইউটিউব হচ্ছে একটা বিজনেসের মতন, আজকে আপ কালকে ডাউন। তো এখন আপ চলছে, ডাউন আসুক, ডাউন দেখা এখনো বাকি, বুঝতে পারলি? লোকের বাপের বাড়িকে ভিখারি বলিস, লোকের স্বামীকে ভিখারি বলিস। তোর স্বামী কি করে? তোর স্বামী তো চশমার দোকানের কেরানি, কর্মচারী। না, অপমান করছি না, তুই যে মানুষকে ভিখারি বলিস সেই পরিপ্রেক্ষিতে বলছি যে তোর স্বামী কি করে। তুই যে এত বড় বড় ফাটানি মারাস, তোর বর কি করে? তুই তো হালে তোর ভিউ হয়েছে, হালে তোর সাবস্ক্রাইবার গেইন হয়েছে। তোর থেকে আমার বেশি সাবস্ক্রাইবার ছিল, আমার বেশি ভিউজ হতো, সেটা তুই জানিস। আমাকে দেখেছিস কোনো সময় এরকম ফুটানি মারতে? তুই যে ফুটানি মারছিস, আমাকে দেখেছিস জীবনে এরকম ফুটানি মারতে? দেখবিও না। পেটে বিদ্যা থাকতে হয়, তারপরে গিয়ে সে অর্থের মর্ম বোঝে, বুঝতে পারলি? আর তোর মতন এরকম দালালি করে বাঁ হাত দিয়ে পেছন পথে হোয়াটসঅ্যাপ খুলে পয়সা কামাচ্ছি না তো, কষ্ট করে কামাতে হচ্ছে, সেই কারণে আরো বুঝি। তুই যেমন পড়ে থাকিস, বড় বড় ব্লগারের বাড়িতে গিয়ে পড়ে থাকিস, তাদের মুখের উপরে ক্যামেরা ধরে পড়ে থাকিস, সেটা করছি না তো, খেটে করছি। তোর একটা ভিডিও দিয়ে দিনে চাহিদা মিটে যাচ্ছে, আমার 3টে 4টে দিয়েও আমার মিটছে না। কারণ পরিশ্রমের ফল সত্যিই অল্প হয়, আর কালাপথে মানুষ বেশি টাকা ইনকাম করতে পারে, সেটাই তুই করছিস। এর জন্যই তুই লোককে ভিখারি বলছিস। এই দিনও দিন না রে, এই দিনও দিন না। জানিস, কচ্ছপ আর খরগোশের দৌড়ে যেতে কিন্তু সবসময় কচ্ছপ, তুই খরগোশের মতন লাফাচ্ছিস, লাফা। ওই জাম্বু একদিন ঠিক বুঝতে পারবে কি মাল সে ঢুকিয়েছে ভেতরে, ঘরের ভেতরে কি মাল ঢুকিয়েছে। তুই মিলিয়ে নিস, আর জাম্বুকেও বলছি তুমিও মিলিয়ে নিও। জাম্বু, খুব তাড়াতাড়ি সেই দিন আসতে চলেছে। তবে হ্যাঁ, এই শালি কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না, এই শালি কিন্তু একদম পাক্কাপোক্তভাবে তোমাকে ধরে রাখবে এখন থেকে। হ্যাঁ, টিনাকে আমি ছেড়ে দিলাম, টিনা আমার ফোন রিসিভ করেনি, টিনার পর্দা কালকে থেকে ফাঁস করব। ওই যে লালবাগ বলেছে না, যে এইবার তুই ম্যান্ডির পর্দা যেমন ফাঁস করেছিলি, এবার টিনার পর্দাও ফাঁস করবি। ইয়েস, কালকে থেকে আমি টিনার পর্দা ফাঁস করতে বসবো। আজকে এইটুকুই রাখলাম। কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। আর জাম্বু, আজকে রাতে কিন্তু তুমি আমাকে নিয়েই স্বপ্ন দেখবে, আমি কথা দিলাম। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। এইটা শুধু আমার ভিউয়ার্সদের জন্য আর জাম্বুর জন্য। সুইট ড্রিম, টাটা।